সত্যি থাকে, কিন্তু আওয়ামী লীগ নামে একটা দুর্বৃত্তায়িত দল এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? এরা দিনে পারছে না, রাতের অন্ধকারে ডাকাত ভাড়া করে ডাকাতি করতেছে। শেখ হাসিনার চরিত্রটা এরকমই, চোরাগেটটা হামলা। এই যে বাইতুল মোকাররমে আছে না, এখানে একটা প্রোগ্রাম ছিল অনেক আগে, সেই প্রোগ্রামে সে বাক্সে করে সাপ নিয়ে আসা প্রোগ্রামের মধ্যে ছেড়ে দিয়েছিল। দেখেন মানুষ কত খারাপ, জনগণের প্রোগ্রাম সেখানে সাপ ছেড়ে দিয়েছে। তার মানে কি, সে এত কালনাগিনী সাপ, ভয়ঙ্কর। আমি যখন ঘুম হয়েছিলাম 2018 সালে, ঘুম থেকে বের হওয়ার সময় মাঝে মাঝে একটা স্বপ্ন দেখতাম যে রক্তাক্ত একটা মুখ আর বড় বড় দাঁত, দেখতে কিন্তু এটা শেখ হাসিনার মতো। আজকে মনে হচ্ছে সেটাই সেই রক্তাক্ত এই খুনি শেখ হাসিনা। এবং শেখ পরিবার নিয়ে এত গর্ব করার কিছু নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধে 7 তারিখ ভাষণ দেওয়ার পরে এই পরিবার বা এই দলের তেমন কোনো ভূমিকা ছিল না। এই ভূমিকাহীনতার কারণে দেশের মানুষ ভয় পেয়েছে, আতঙ্কিত হয়েছে, দিক বিদিক শূন্য হয়েছে। সেই সময় দেশকে উদ্ধার করতে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওই সময় যদি উনি দায়িত্ব না নিত, ঘোষণা একটা বাঁশি ফোড়ানো অনেক জিনিস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আসিফ সাধারণ একটা ছেলে, নাই সাধারণ একটা ছেলে, তাদের নাই কোনো শক্তি, নাই কোনো কর্মী, কিন্তু ওই যে একটা ডিক্লারেশন যে আপনারা সবাই শাটডাউন করেন, আপনারা বাংলা ব্লকেট করেন, আপনারা সব মানে গণঅভ্যুত্থান করেন, এই যে বলে যে এক বাঁশি ফুয়ে নাকি বাংলাদেশ স্বাধীন হয়নি। তাহলে এক বাঁশি ফুয়ে যদি বাংলাদেশ স্বাধীন না হয়, তাহলে আসিফ নাইদের ওদের কথায় কীভাবে আমরা রাজপথে নামলাম? সুতরাং বাঁশির ফুটা সঠিক সময় দেওয়া অনেক জরুরি, বুঝতে হবে। এখানে অনেকে আমাদের মধ্যে বিভেদ ধরানোর চেষ্টা করতেছে, রাজনৈতিক কর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে বিভেদ করতেছে যে তারা নাকি লড়াই করে জিতছে, আমরা কিছু করি নাই। আমি বলি ভাই, এই বাংলাদেশের প্রত্যেকটা তিনটি জায়গা জামাত, শিবির এবং বিএনপি এবং আমরা গণ অধিকার সহ অন্যান্য আলেম ওলামা ইসলামিক দলগুলো দখল করে রেখেছিল। তাই তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল হয়েছে। প্রতিটা ইঞ্চি জায়গা বিএনপি জামাতের এখনও দখলে আছে। এখনই তারা মাঠ ছেড়ে দিলে আবার আওয়ামী লীগ নেমে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবাইকে হত্যা করবে। ঠিক 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 তাহলে আলাদা করার কোনো দরকার আছে? রাষ্ট্র এখন পরিচালনা করছে ইউনূস সাহেব, যা যা প্রয়োজন সংস্কার যতদিন সময় লাগে আমরা দেবো, কিন্তু নির্বাচন একটা সুন্দর হতে হবে। ওই সময় বিএনপি ক্ষমতা আসুক, জামাত ক্ষমতা আসুক, আমরাই ক্ষমতায় আসবো, আপনারাই ক্ষমতায় আসবেন, আপনারা যাকে চাইবেন তাকে সে ক্ষমতা আসবে। এই আশার পথটা জারি রাখতে হবে, না হলে ফেরেশতাও দানব হয়ে যাবে। আমি একটা কথা শুধু বলতে চাই। আসেন একটা কথা জিয়া ভাই, ভালো কথা বলেন। আপনারা জানেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে এই দেশে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়ে একটা চরম ভুল করেছিলেন। আমরা চাই এই জনতা যেন এই ধরনের ভুল আর ভবিষ্যতে দেখতে না পারে। সুতরাং এই পর্যায়ে আমরা বর্তমানে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের কোনো রাজনীতি বাংলাদেশে বরদাস্ত করা হবে না।